7 বছর পরে ভরে উঠলাম। 7 বছর থাকতে এসে আমি কত ছিলাম। আমরা আঞ্চলিক ভাষায় এটাকে ভোর বলি, আসলে এটা হবে কলার ভেলা। এই যে আমার অতিথি, এই সম্পূর্ণ কলা ছাড়া ওদের জন্য রেখে দিয়েছি, ওরা আসবে যাবে খাবে। এর আগেও নমস্কার বন্ধুরা, মিত্রা ভিলেজ লাইফ কুকিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পুজোর আগে থেকেই শরীরটা তেমন ভালো ছিল না এবং মনটা ভীষণ খারাপ। মিত্রা ভিলেজ লাইফ কুকিং খুব অল্প সময় দ্রুত এগোচ্ছিল। তো আমি জানি না কার এমন কি আমি ক্ষতি করেছি। অনেক রিপোর্ট দেওয়া হয়েছে এই চ্যানেলে, বিষয়টা নিয়ে খুবই মনোকষ্টে আছি। গতকালকে একটা মেল পেলাম, খুবই খারাপ লাগছে জন্য যে কার কি এমন ক্ষতি করলাম যে আমার এই চ্যানেলে এসে রিপোর্ট দিতে হবে। তো যাই হোক, আপনারা যারা ভালোবাসেন, আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগোতে চাই। তবে জানি না কতদিন এই চ্যানেলটা থাকবে, এমন হতে পারে চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে, কি হবে কি জানি না। তো যতদিন সম্ভব হচ্ছে ততদিন ভিডিও দিয়ে যাব। তো বন্ধুরা চলুন, আজকে সেদ্ধ করা ছাড়া এবং বাটাবাটির ঝামেলা ছাড়া কলার মোচা ভাজি করব গ্রাম্য পদ্ধতিতে। আর বরিশাল অঞ্চলের জনপ্রিয় একটা রেসিপি চিংড়ি পিঠা। তো চলুন বন্ধুরা, চলে যাই রান্নাঘরে। 3টা মোচা পারলাম একদম আমাদের নিজেদের কলা বাগান থেকে, কলা গাছ থেকে। কষগুলো ঝরে যাক। আজকে নারকেলটা খুব ভালো আছে। চিংড়ি পিঠা করব, আর চিংড়ি পিঠার জন্য নারকেল প্রয়োজন, তাই নারকেলটা ছুলে নিচ্ছি। নারকেলটা ভিতরে অনেক ছোট। চিংড়ি পিঠার জন্য কলা পাতা লাগবে, কলা পাতা কেটে নিচ্ছি। চল, নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ নারকেলটা কুড়িয়ে নিয়েছি। নারকেলটা বেটে নিচ্ছি। নারকেলটা খুব মিহি করে বেটে নিতে হবে। নারকেলটা খুব মিহি করে বেটে নিয়েছি, এই যে দেখুন খুব মিহি করে বেটে নিয়েছি। কাঁচামরিচ বেটে দেব। কাঁচামরিচটা বেটে দিলে স্বাদটা অনেক ভালো লাগে। তো আমি অনেকগুলো মরিচ নিয়েছি, কারণ মরিচগুলোতে ঝাল নেই, একদমই ঝাল নেই। দিদি তুমি আজকে ভেলায় সরবা? করতেরি না।
এখানে হাফ কেজি বাগদা চিংড়ি আছে, বড় বড় সাইজের বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি দিয়ে আজকে চিংড়ি পিঠা করব। চিংড়িগুলো বেছে নিচ্ছি। আর নেই, সব চিংড়িগুলো বেছে নিলাম। 4-5টা চিংড়ি বেটে দেবো এর সাথে। বেটে দিলে স্বাদটা অসাধারণ হয়। চিংড়ি মাছ শুধু শুধু বাটলে শক্ত হয়ে যায়, তাই একটু নারকেল মিশিয়ে নিচ্ছি। দাদা আসো, দিকে একটু হেল্প করো। আসো, ও তুমি আসো, ও আসো। বাটির মধ্যে চিংড়ি মাছ রয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল বাটাটা তুলে নিলাম। নারকেল চিংড়ি একসাথে মাখাবো ভালো করে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সরিষার তেল দিলাম। কলা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কলা পাতা একটু তেল ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি। এই চিংড়ি পিঠাটা খেতে অসাধারণ হয়, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার চিংড়িগুলো প্রথমে বসিয়ে দিচ্ছি। দেখে তো এখনই খেতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, দেখতেই লোভনীয়। আর এটা যদি আমি গুঁড়ামরিচ দিতাম তাহলে কালারটা আরও ফাইন আসতো দেখতে। সবটা কলা পাতায় দিয়ে দিলাম, এবার খোলার উপরে দিয়ে দিলাম। আমি এখানে যে নারকেল চিংড়িটা যে বাটিতে করে মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, যেটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিংড়ি পিঠা হচ্ছে বরিশাল অঞ্চলের একটা জনপ্রিয় খাবার। মানে চিংড়ি মাছ যদি কারো বাড়িতে কিনে নিয়ে আসা হয় বা ধরে নিয়ে আসে, তো আগেই মাথায় আসে চিংড়ি পিঠার কথা। আর এটা খেতে অসাধারণ সুস্বাদু, যদিও একটু বাটাবাটির ঝামেলা আছে, কিন্তু খেতে দারুণ লাগে। তবে এটা খুব কম আঁচে ভাজতে হবে, আস্তে আস্তে জাল দিয়ে দিতে হবে। চিংড়ি পিঠাটা বসিয়ে দিয়েছি, এবার একদম অল্প আঁচে রেখে চিংড়ি পিঠাটা ভেজে নেব। চিংড়ি পিঠা হতে থাকুক, আমি মোচাটা ছাড়িয়ে নেব। কি বলে দাদু বই দিস। দেও দেও দেও। ভাইয়ের ধরে চড়তেছি। এ নিচের মাটি শক্ত এরকম। হাঁস মুরগি জলে। এই নদীর নাম জানো তো? বুড়ি ভৈরব। সেই বুড়ি এই নদীর মধ্যে আছে। ভৈরব কেডা তাই? ভৈরব কেডা বুড়ির লাগে? ভৈরব মানে তো সকাল। বুড়ি সকাল। সাত বছর পরে ভরে উঠলাম। 7 বছর থাকতে এসে আমি কতটুকু ছিলাম? আমরা আঞ্চলিক ভাষায় এটাকে ভোর বলি, আসলে এটা হবে কলার ভেলা, কলা গাছের ভেলা। কলার ভেলাও না, কলা গাছের ভেলা। তবে আঞ্চলিক ভাষায় এটাকে ভোর বলা হয়, সেই হিসেবে ভোর বলছি এটাকে। তুমি ভাগের একটা মানুষ, তুমি যদি ভয় পাও দাও, যশোরের ওইও বইয়ে বুঝিয়েছি।
কোথায় ঘুরিয়েছে? ওই যে যত ফাঁকা এই আছে নিচের মাটি এত শক্ত বাপ। ওই যে মুই কইলাম না ওই নৌকো বাসদের লোয়ার না শক্ত মাটি। গামলায় জল নিয়ে নিলাম, জলে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে কলার কষটা লাগলেও উঠে যাবে সহজে। এবার মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে শক্ত যেগুলো আছে এগুলো ফেলে দিলাম, একদম ভিতরের যেগুলো নরম সেইগুলো নেব। এই যে ছাড়িয়ে নিয়েছি, এবার কুচিয়ে নেব। বন্ধুরা অনেকেই দেখেছি এটাকে এইভাবে একটা একটা করে এভাবে করে বাছেন, এভাবে একটা একটা করে তোলেন, অনেক সময়ের ব্যাপার। তাই খুব সহজ পদ্ধতি, এটা এইভাবে ধরবেন, দায়ের এই জায়গাটায় বাঁধাবেন, বাঁধিয়ে এর এভাবে টান দিবেন। হালকা দেও দাদা জাল। সব মোচাটা কুচিয়ে নিয়েছি। চিংড়ি পিঠার এক পাশ হয়ে গেছে, এবার অন্য পাশ উল্টে দেব। তাই আরেকটা এক্সট্রা কলাপাতা নিয়ে নিয়েছি, এটা এর উপরে দিয়ে দিলাম। এই যে এই পাশটাতে হালকা লাল লাল দাগ পড়েছে। চিংড়ি পিঠা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কলার মোচা ভাজি করব। কলার মোচা ভাজি করব, কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম, মোচাটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। বন্ধুরা কলার মোচায় বহু পুষ্টিগুণ সমৃদ্ধ, যেটা আমরা সবাই জানি। আর এই কলার মোচা যদি সিদ্ধ করে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু এর যে পুষ্টি উপাদান, যে ভিটামিনগুলো, সেটা থাকে না। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবার জল দিয়ে নেব ভালো করে। একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার কলার মোচাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন মোচা হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা যার যার পছন্দ মতো দিবেন, কেউ চাইলে নাও দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে হালকা একটু জল জল হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। তো এই জলটা টানিয়ে নেব, তারপরেই মোচা ভাজি হয়ে যাবে। বন্ধুরা এই পদ্ধতিতে কলার মোচা ভাজি করলে যেটা কাটতেও আপনার খুব সহজে হয়ে যাবে, আর এভাবে রান্না করলেও খুব সহজে হয়ে যাবে। সেই সেদ্ধ করে ফেলে টেলে দিয়ে বাটনা কোটনা ছাড়া যত কম মশলা দিয়ে এটা খাবেন তত স্বাদ ভালো পাওয়া যায় এবং এটার পুষ্টি উপাদানগুলোও ঠিক থাকে। মোচার যে অরিজিনাল স্বাদ সেটা পাওয়া যায়। হ্যাঁ, মোচার যে অরিজিনাল স্বাদ সেটা পাওয়া যায়। আর এটা সিদ্ধ করে দিয়েও আমি খেয়ে দেখেছি। সিদ্ধ করলে ওর সাথে মশলা টশলা না দিলে আর খাওয়ার মতো থাকে না, টেস্ট থাকে না। কারণ এটার যে অরিজিন, যে এটার স্বাদ, এটার যে পুষ্টি উপাদান, সেগুলো তো সিদ্ধ করে দিলে চলে যায়। মোচা ভাজি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
কি আছে না ওই করত হতে পারে। চিংড়ি পিঠার যে সেন্ট দাদা, আচ্ছা ধরে দূরে চলে যাবো। বন্ধুরা, আমরা দুই ভাই বোনে খেতে বসে গেলাম। আজকে দুটো রেসিপি আমার খুব পছন্দের এবং আমাদের বাসার সবার খুব পছন্দের রেসিপি। বন্ধুরা, কলার মোচা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন কতটা স্বাদ, তাহলে বুঝতে পারবেন। আর অনেকের হয়তো মনে হতে পারে যে কোনো মশলা দেয়নি, সেদ্ধ করে ফেলে দেয়নি, এ আবার খেতে কীরকম লাগে। খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা খেতে মজার হয়। আর খেয়ে কমেন্টে জানাবেন কে কে খেয়েছেন। কলার মোচা ভাজিটা খুব সুন্দর হয়েছে। মোচা ভাজি দিয়ে খেলাম, এবার চিংড়ি পিঠা দিয়ে খাবো। এর স্বাদটা অসাধারণ হয়, কিন্তু দেখি আজকে কেমন হয়েছে। দারুণ। আমার খুব আফসোস হয় যারা কখনো না খেয়েছেন। আমার ইচ্ছা হয় একটু আমি রান্না করে খাওয়াতে পারতাম, তাহলে আমার খুব ভালো লাগতো। কারণ অনেকেই এই প্রিপারেশনটা জানে না, সেজন্য হয়তো খায় না। আর চলে আসবেন আমাদের মিত্রা ভিলেজ লাইফ কুকিংয়ে, চলে আসবেন, আমি রান্না করে খাওয়াবো। চিংড়ি পিঠাটা খুব সুন্দর হয়েছে। আপনারা যারা খাননি তারা খেয়ে দেখুন, অনেক সুন্দর স্বাদ লাগে। বন্ধুরা, আপনারা এভাবে খেয়ে দেখবেন। অনেক জায়গাতেই এটা প্রচলন নেই চিংড়ি পিঠাটা, এবং এইভাবে কলার মোচাটাও অনেকেই খায় না, সিদ্ধ করে বেটে তারপরে খাওয়ার প্রচলনটাই বেশি হয়তো। তো এইভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর কে কে আগে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর এভাবেই আমাকে সাপোর্ট করে যান, আমাকে ভালোবেসে যান। আমাকে যারা ভালোবাসেন সবার কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ। বাই, সবাই ভালো থাকুন।